ঠিক আছে পূজা, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম তো চলে গেছে, এখন যাই স্যারের রুমে। গুড মর্নিং স্যার। আরে কি করছো তুমি? যদি পিয়ে দেখে এই অবস্থায় তাহলে আমাদের দুজনে অনেক সমস্যা হবে। আরে স্যার এত ভয় পাচ্ছেন কেন? ম্যাডাম এখন বাসায় নেই, সে গেছে অফিসে। পিয়া তুমি? কেন, তোমাদের কি অনেক ডিস্টার্ব করে ফেললাম নাকি? তাহলে আমার পিছনে এতদিন এগুলো হচ্ছিল? তুমি যেটা বুঝতেছো তেমন কিচ্ছু না, আমাকে একটাবার বিশ্বাস করো। চুপ থাকো, আর একটা মিথ্যা কথা বলবে না। আমি নিজের চোখের সামনে সবকিছু দেখেছি, আর তুমি এক্ষুনি এই ধরনের কথা বলছো। তোমার জব নেই, তবুও আমি একটা কথাও তোমাকে বলি না। আমি নিজে একা ইনকাম করে এই সংসার চালাই, তোমাকে চালাই, আর এত কিছু করলাম তোমার জন্য। তার বিনিময়ে তুমি আমাকে এই দিন দেখালে। কিন্তু না, আমি আর নিজেকে ঠকাতে পারবো না। তুমি এক্ষুনি চলে যাও প্লিজ। রাহুল, তুমি আর এই অভিনয়টা আমার সামনে করো না। যাও, তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। এই অসহায় মেয়েটির জন্য আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে যাবেন।